আসসালামু আলাইকুম। কি খবর তোমাদের? কেমন আছো সবাই? মিরাজ, প্যারালাল টেক্সটের ইউনিট 11-এ যে স্টোরিগুলো আছে সেগুলোর বাংলা মিনিং দেয়া নাই। আমরা জানি বাংলা মিনিং দেয়া নাই, এবং ব্যাপারটা আমরা একটু চিন্তা ভাবনা করে আসলে বাংলা মিনিং দেই নাই। যে যেহেতু এই জিনিসটা একেবারে তোমাদের জন্য নতুন, হুম, তো আমরা জাস্ট হচ্ছে ধরো ক্লাসে তো আমরা বাংলা করে করে পড়াই, ওই জিনিসটাই দেখা যে পরীক্ষায় তোমাদের যেন জিনিসটা এমন ভাবে পড়া হয়ে যায়, এমন ভাবে তোমাদের আত্মস্থ হয়ে যায়। যেহেতু দেখতেছো তোমাদের যাদের যাদের স্কুলে পরীক্ষা হয়েছে তারা এই জিনিসটাও লক্ষ্য করে দেখছো যে তোমাদের কিন্তু দিচ্ছে না, তাই না? প্রশ্নে পোয়েম অথবা স্টোরি তুলে দিচ্ছে না। হ্যাঁ, তো ওইটাও একটা জিনিস যে তোমার যেন এই ইংরেজিটা পড়তে পড়তে অভ্যস্ততা এমন ভাবে চলে আসে যেন পরীক্ষার হলে তোমাদের এই রিলেটেড কোনো অসুবিধা না হয়। ওইটাই আলটিমেটলি উদ্দেশ্য ছিল। মাইদা প্রিপোজিশনের ক্লাস, প্রিপোজিশনের তো একটা ক্লাস হয়ে গেছে আসলে। আমি আমি তো ভাইয়া, আমার তো এই যে মানে অসুস্থতা টুকটাক একটু লেগেই থাকে কম বেশি। মইন, আমার টি শার্টে স্লিদারিন লেখা। আচ্ছা, সামি ফর দ্য ফার্স্ট টাইম লাইভ ক্লাস অ্যাটেন্ড করছো। সামি, এর আগে করো নাই? কি বলে আল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আদাব। ওকে, ভেরি গুড। আলভিনা ইজ আ রেভেনক্ল, বাহ, সেরা। ওকে, স্কুলে জাহিন ফিফথ হয়েছো, মাশাল্লাহ, ভেরি নাইস, ভেরি ভেরি নাইস। অলরাইট, রিগার্ডিং দ্য রেজাল্ট অফ দ্য পোয়েম, আজকেই তোমাদের রেজাল্ট দেয়া হবে। আজকে সন্ধ্যা নাগাদ তোমাদের গ্রুপে পোস্ট করে দেয়া হবে, ঠিক আছে? আজকে সন্ধ্যা নাগাদ বলেছিলাম, আজকে রেজাল্ট দিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকে সন্ধ্যা নাগাদ আমরা হচ্ছে গ্রুপে তোমাদের যে 9-10-এর ক্লোজ গ্রুপটা আছে এই গ্রুপে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেয়া হবে ইনশাল্লাহ, সব বাংলা ইংরেজি সব একসাথেই। তো ইনশাল্লাহ রেজাল্ট দেখতেই পারবা সবাই। ওকে, ইমন সেকেন্ড হয়েছে, মাশাল্লাহ, ফ্যান্টাস্টিক, ভেরি গুড, মাশাল্লাহ, কংগ্রাচুলেশনস। ওকে, ওকে, ঠিক আছে। ও আচ্ছা, সামি নর্মালি রেকর্ড ক্লাস করে, ওকে, দ্যাটস ওয়ান্ডারফুল। রৌনকুল, তোমার পোস্ট অ্যাপ্রুভ করা হচ্ছে না, কি পোস্ট করেছো আমি দেখবো নি ক্লাস শেষ করে, ঠিক আছে? ওকে, আসো, আহ, আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকে যে লেকচার 39 তোমরা অ্যাজ ইউজুয়াল জানো যে আমরা এখন ইউনিট 11 পড়তেছি। তো তো ইউনিট 11-এ তো আমাদের সবই হচ্ছে ওই পোয়েম আর স্টোরিগুলোই। তো আমাদের লেসন 10 আজকে, গল্পগুলো প্রায় শেষের পথে। তো এইখানে আমরা হচ্ছে যেই আরো গল্পটা পাচ্ছি, গত দিনের আমরা একটা গল্প শুরু করেছিলাম, সেখানে পর্শিয়ার কথা ছিল, বাসানিয়র কথা ছিল, ঠিক আছে? আহ এরকম এই যে গল্পটা, পুরো গল্পটা, সেটাই আজকে আমরা মানে আরো একটা পার্ট পড়তেছি। এর পরের দিন বোধহয় শেষ হয়ে যাবে এই এই পুরা গল্পটা। তো দেখো, শুরু হচ্ছে যে বাসানিও ওয়েন্ট টু বেলমন্ট টু ভিজিট পর্শিয়া। দেখো এরপরে বলছে গ্র্যান্ডলি ড্রেসড। কথা হচ্ছে এই ড্রেসড ওয়ার্ডটা কার সম্পর্কে ইনফরমেশন দেয়? ড্রেসড ইনফরমেশন দেয় হচ্ছে, সরি, একবারে বাক্যের শুরুতে থাকা বাসানিও সম্পর্কে। বাসানিও ওয়েন্ট দেয়ার ড্রেসড, মানে বাসানিও কেমন অবস্থায় গেছে, একদম জাঁকজমকপূর্ণ ভাবে সে সাজসজ্জায় সজ্জিত হয়ে গেছে। তাইলে ড্রেসড যদি বাসানিওকে মডিফাই করে, তাহলে ড্রেসড কোন পার্ট অফ স্পিচ হবে? দাঁড়াও একটু ছোট করে নেই। ড্রেসড হবে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না? সিমিলারলি ড্রেসড এর সামনে থাকা এই গ্র্যান্ডলি, তখন গ্র্যান্ডলি হয়ে যাবে এই ড্রেসড এর মডিফায়ার, প্রি মডিফায়ার। গ্র্যান্ডলি হবে হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে? ওকে, সো বাসানিও ওয়েন্ট টু বেলমন্ট টু ভিজিট পর্শিয়া গ্র্যান্ডলি ড্রেসড। পর্শিয়ার কাছে গেল সে জাঁকজমকপূর্ণ ভাবে সজ্জিত হয়ে বেলমন্টেতে। উইথ মেনি সার্ভেন্টস, অনেকগুলো কি সে সার্ভেন্টস, চাকর বাকরও সাথে নিয়ে গেল।
Portia's father had died lately. Lately মানে হচ্ছে সম্প্রতি, কিছুদিন আগেই পর্শিয়ার বাবা মারা গেছেন। Before his death, তার মৃত্যুর আগে he had thought of an unusual plan. Unusual একটা অ্যাডজেক্টিভ, তাই না? Unusual plan একটা ভিন্ন রকমের একটা প্ল্যান তিনি করে গেছেন, চিন্তা করে গেছেন, টু ফাইন্ড আ গুড হাজবেন্ড ফর হিজ ডটার। একটা ভালো হাজবেন্ড খোঁজার জন্য, একটা ভালো হাজবেন্ড যেন পর্শিয়া পায়, সেই জন্য উনি একটা আনইউজুয়াল প্ল্যান চিন্তা করে রেখে গেছেন। হি ওয়ান্টেড আ ম্যান টু ম্যারি পর্শিয়া। তিনি চেয়েছিলেন এমন একটা মানুষ পর্শিয়াকে বিয়ে করুক, ফর হারসেলফ নিজের জন্য। মানে পর্শিয়া তো অনেক বড়লোক ফ্যামিলির ছিল, পর্শিয়ার অনেক ওয়েলথ ছিল, ঠিক আছে, কিন্তু পর্শিয়ার বাবা চেয়েছিলেন যে যে পর্শিয়াকে বিয়ে করবে সে পর্শিয়ার ধন সম্পদের জন্য না, বরং পর্শিয়া যেই মেয়েটা তার নিজের কারণে তাকে বিয়ে করুক, ঠিক আছে, ফর হারসেলফ এন্ড নট ফর হার ওয়েলথ, তার সম্পদের জন্য না, বরং পর্শিয়া মেয়ে হিসেবে, একজন যেরকম নারী হিসেবে যেমন, তাকেই পছন্দ করে বিয়ে করুক। হি হ্যাড 3 ক্যাসকেডস। ক্যাসকেড মানে সিম্পলি বাস্কেট, বাক্স। 3 ক্যাসকেডস মেড, ওয়ান অফ গোল্ড, একটা স্বর্ণ দ্বারা, ওয়ান অফ সিলভার, একটা রূপা দ্বারা, আর ওয়ান অফ লেড মানে তামা, দস্তা যেটাকে বলে, লেড মানে দস্তা। ওয়ান অফ দ্য ক্যাসকেডস হ্যাড পর্শিয়ার পোর্ট্রেট। তাহলে একটা ক্যাসকেটে, একটা বাক্সে কি ছিল? হ্যাড পর্শিয়াস পোর্ট্রেট। পোর্ট্রেট বলতে আসলে ছবি বোঝায়, তো একটার ভিতরে ছিল পর্শিয়ার ছবি ইন ইট, বাকিগুলায় অন্যান্য জিনিসপত্র ছিল, একটার ভিতরে ছিল হচ্ছে পর্শিয়ার নিজের ছবি। দ্য সুইটার বলতে যারা এই জায়গায় অ্যাপ্লাই করবে, অর্থাৎ তার হাজবেন্ড হিসেবে বা তাকে বিয়ে করতে যারা আগ্রহ দেখাবে, তো ওই অর্থে দ্য সুইটার হু উড ফার্স্ট চুজ দ্য ক্যাসকেড উইথ দ্য পোর্ট্রেট, ওই ছবি সম্বলিত যেই বাক্সটা আছে এইটা যে সবার আগে চুজ করতে পারবে, উড ম্যারি হার, সেই হচ্ছে তাকে বিয়ে করতে পারবে। ওই যে রূপকথার গল্পে আমরা যেগুলা পড়তাম, হ্যাঁ, রাজা রানী রাজকন্যার বিয়ের জন্য কত ধরনের কত কাহিনী করতো, ব্যাপারটা ওই রকম, ঠিক আছে। হোয়াট ইজ দ্য আনইউজুয়াল ইন দিস সেন্টেন্স? খুবই সহজ জিনিস। আনইউজুয়াল আমি তো বলছি অ্যাডজেক্টিভ, লিখেও দিছিলাম, প্ল্যানকে মডিফাই করতেছে, প্ল্যান একটা নাউন, তাকে মডিফাই করতেছে। এরপর দেখো, দ্য ফার্স্ট ওয়ান টু ট্রাই ওয়াজ দ্য প্রিন্স অফ মরক্কো। মরক্কোর যে প্রিন্স, তিনি ছিলেন প্রথম ব্যক্তি চেষ্টা করার জন্য। চেষ্টা করতে গিয়ে কি হলো দেখো, হি থট দ্যাট সিলভার অ্যান্ড লেড আর পুয়ার মেটালস, ঠিক আছে, সিলভার এবং লেড, রূপা এবং দস্তা, এগুলো হচ্ছে তুলনামূলক অনেক মানে নিম্নমানের হচ্ছে ধাতব পদার্থ। ইট ইজ দ্য ক্যাসকেড মেড অফ প্রেশাস মেটাল দ্যাট ক্যান হোল্ড দ্য প্রেশাস পিকচার। তার কাছে মনে হইল যে যেহেতু ওই মূল্যবান ছবি, পর্শিয়ার মূল্যবান ছবি নিশ্চিতভাবে মূল্যবান বাক্সের ভিতরেই আছে, সো হি চোজ দ্য গোল্ড ক্যাসকেড। এখানে কিন্তু গোল্ড ওয়ার্ডটা একটা কি হবে ভাইয়ারা? নাউন অ্যাডজেক্টিভ, কারণ গোল্ড এমনিতে নাউন, সেটা আবার ক্যাসকেড নাউনের সামনে বসে তাকে মডিফাই করতেছে। তাহলে নাউন আরেকটা নাউনের সামনে বসে পরবর্তী নাউনকে মডিফাই করলে যে নাউন অ্যাডজেক্টিভ হয় আমরা জেনেছি, তাই না? হামিম সুইটার মানে অ্যাপ্লিক্যান্ট হতে পারে, ঠিক আছে। হামিম সুইট কি সরি পরম বলছো, আনইউজুয়ালের অর্থ কি? আনইউজুয়াল মানে অনিয়মিত, অস্বাভাবিক, একটু ভিন্ন ধর্মী, ঠিক আছে। আচ্ছা, কুইজ 1 এ আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে ব্যবহৃত এই আন্ডারলাইন্ড ওয়ার্ডটার মিনিং কি হতে পারে? যে পর্শিয়াস ফাদার হ্যাড ডাইড লেটলি, এই লেটলি শব্দটার অর্থ কি সেটাই আমাদের কাছে জানতে চাচ্ছে, ঠিক আছে। ওকে, তাইলে তোমরা বলো দেখি এটার উত্তর কি হবে। তালহা, হ্যাঁ ঠিক বলেছো ভাইয়া, লেড মানে তো এক্স্যাক্টলি সীসা, আমি হচ্ছে দস্তা বলতেছিলাম বোধহয়, না? হ্যাঁ, লেড মানে অবশ্যই সীসা। অবশ্যই সীসা, থ্যাংক ইউ। হ্যাঁ মাইদা ঠিক বলেছো।
ওকে, জিঙ্ক মানে দস্তানু, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, রাইট ইউ আর। শামস, আমার বয়স দিয়ে কি করবা ভাই? সূচি কানেক্টার্স নিয়ে প্রবলেম হয়? আচ্ছা, আমরা আরো কানেক্টার্স প্র্যাকটিস করব ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা কানেক্টার্স এর লেকচারও পাবো সামনে। ওকে, লেটস এন্ড দ্য পোল। ইয়েস, যারা সি অ্যান্সার করেছো তারা 100% কারেক্ট। লেটলি কথাটা যদিও লেট আছে, তার মানে এটা না যে দেরি করাকে লেটলি বলা হয়। লেটলি হচ্ছে রিসেন্টলি, সম্প্রতি, ঠিক আছে? সম্প্রতি এই শব্দটার অর্থ। ওকে, দেখো তো, জাহিন, তালহা, সুচি, আদিলা, মঈন, রাশনি, তাসফিয়া, আপন, মেহজাবিন এবং রেশা। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। আসো আমরা আগাই। বাট অল হি ফাউন্ড, কিন্তু সম্পূর্ণ, অল এখানে একটা প্রোনাউন, ঠিক আছে? যা পেল তার সবটাই ছিল ওয়াজ আ পিকচার অফ আ স্কাল, একটা মাথার খুলি, উইথ আ মেসেজ দ্যাট সেড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই সোনা হয় না, সেই যে আমরা ছোটবেলায় প্রবাদ পড়তাম, তাই না? তারপর দেখো কি হয়েছে, প্রিন্স তাইলে কি মনক্ষুণ্ণ হয়েছে? দ্য প্রিন্স ওয়াজ ভেরি স্যাড, সে প্রচন্ড দুঃখিত হলো। অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম, সে বাড়িতে চলে গেল, বাসায়, হ্যাঁ ঠিক আছে। দেন কেম দ্য প্রিন্স অফ স্পেন, এরপরে কে আসলো? স্পেনের যে প্রিন্স সে আসলো। এবার তার হচ্ছে পালা, সে এবার ওই বাস্কেট খুলবে, চুজ করবে, এই ধরনের কিছু একটা। হি লুকড অ্যাট দ্য সিলভার ক্যাসকেট, সে কি করলো? সিলভারের তৈরি যে বাক্সটা ছিল, সিলভারটাও কিন্তু ভেড়া, এখানে কি হবে তাহলে? নাউন অ্যাডজেক্টিভ, সিলভার ক্যাসকেট। ফর আ লং টাইম, অনেকক্ষণ ধরে সে এটার দিকে তাকায় থাকলো, ঠিক আছে? এখানে দেখো, টাইম একটা নাউন, আর এই যে লং, তাহলে ওই টাইমের সামনে বসছে, এটা হবে তখন অ্যাডজেক্টিভ, ফর আ লং টাইম। অন ইট ওয়াজ রিটেন, এটার উপরে লেখা ছিল, হি হু চুজেস মি, যে আমাকে চুজ করবে, যে আমাকে নিবে, উইল গেট হোয়াট হি ডিজার্ভস, সে পাবে সে যা ডিজার্ভ করে, সে যেটার যোগ্য সে সেটাই পাবে। হ্যাঁ, এই লেখাটা দেখে ভাবলো, বাহ, মানে কত সুন্দর, মানে জ্ঞান গম্ভীর কথা একটা। দ্য প্রিন্স হ্যাড আ ভেরি হাই অপিনিয়ন অ্যাবাউট হিমসেলফ, তার নিজের সম্পর্কে তার ছিল অনেক উচ্চ একটা ধারণা, যে আমি যা পাবো, আমার যা ডিজার্ভ করব, সেটা তো বেস্ট হবে। হি থট দ্যাট হি ডিজার্ভ দ্য বেস্ট, এই যে দেখো, সে মনে করেছিল যে সেই সব থেকে ভালো জিনিসটা পাবে, ঠিক আছে? সেই সব থেকে ভালো জিনিসটা পাবে, এমন ধারণা তার ছিল। হি therefore chose the silver casket and opened it, এবং এটাকে সে খুলে ফেললো। Inside the casket he found the picture of a blinking fool, অর্থাৎ মানে এই যে ব্লিঙ্কিং বলতে কি, যে চোখ টিপ দেয়া, ব্লিঙ্ক করা, আই ব্লিঙ্ক করা, তো চোখ টিপ দিচ্ছে এরকম একটা বোকা টাইপের চেহারার একটা ছবি সে পেল। হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড অলসো অফেন্ডেড। দেখো এইখানে ডিসঅ্যাপয়েন্টেড তো হলোই, সাথে আবার কি আছে? অফেন্ডেড বোধ করলো, মানে সে মানে খুবই অপমানিত বোধ করলো। এখানে অফেন্ডেড বলতে অপমানিত বোধ করা বোঝাচ্ছে। হি ইমিডিয়েটলি, সে সাথে সাথে, ইমিডিয়েটলি এখানে একটা অ্যাডভার্ব বসছে, অ্যাডভার্ব হিসেবে রোড অ্যাওয়ে, ঠিক আছে? সে মানে দ্রুত, ওই মুহূর্তেই সে, রাইড মানে ওই অর্থে যে ঘোড়া চালায় আসছিল, ঘোড়া চালায় সে সাথে সাথে চলে গেল। দেন ইট ওয়াজ বাসানিওস টাম, টাম হচ্ছে বইতে আসছে, বাট ওখানে দেখো কারেকশন দিয়ে দেওয়া হয়েছে, যে এখানে বাসানিওস টার্ন হবে আর কি, যে এর পরে ছিল বাসানিওর যে পালা সেটা। তো হি লুকড অ্যাট দ্য ক্যাসকেটস ফর আ লং টাইম, সে অনেক লম্বা সময় ধরে বাক্সগুলোর দিকে তাকিয়েছিল। হি থট, তার কাছে মনে হলো, অ্যাপিয়ারেন্সেস আর অফেন মিসলিডিং। দেখো তোমাদের যে স্টোরি থেকে গল্প মানে কোয়েশ্চেন হয়, স্টোরি থেকে যে কোয়েশ্চেন হয়, সেই কোয়েশ্চেনে এই লাইনটা ব্যাখ্যা করতে চাইতে পারে, এবং এটা ব্যাপক গুরুত্বপূর্ণ একটা লাইন। তোমরা সবাই ভালো করে এই লাইনটার ব্যাখ্যাটা মানে মাথার মধ্যে গেঁথে নিবা। বলছে অ্যাপিয়ারেন্সেস আর অফেন মিসলিডিং, ব্যাড মেন অ্যাপিয়ার গুড অ্যান্ড দে হাইড দেয়ার ইনার আগলিনেস, তাদের যে অন্তরের ভেতরের যে কুৎসিত যে একটা ব্যাপার, আন্ডার ফাইন ক্লোথস, তারা কি করে?
সুন্দর সুন্দর ড্রেসের নিচে অন্তরালে সেটা তারা লুকিয়ে রাখে। তাহলে এই যে লাইনটা আছে এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে ওই পর্যন্ত, এই লাইনটার যে অর্থ, এটার যে গভীর মর্মার্থ সেটা কি? সেটা আর কিছুই না। অ্যাপিয়ারেন্সেস মানে কি? অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে মানুষকে বাইরে থেকে দেখতে যেমন লাগে, হ্যাঁ, একটা মানুষের বাহ্যিক যে কি বলবো এটাকে, বাহ্যিক যে হচ্ছে তার দেখা যায় তাকে যেরকম, সেই অ্যাপিয়ারেন্স মিসলিডিং হতে পারে। মিসলিডিং বলতে কি, আমাদেরকে ভুল কোনো অর্থ দিতে পারে, তাই না? ভুল কোনো কিছুর দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে, ভুল একটা কি বলবো ধারণা আমাদের জন্য তৈরি করতে পারে। এই জন্য বলছে অ্যাপিয়ারেন্সেস আর অফেন মিসলিডিং। অ্যাপিয়ারেন্স বাহ্যিক যে আমাদের বৈশিষ্ট্য সেটা প্রায় সময় কি হয়, আমাদের জন্য মিসলিডিং হয়, ভুল পথে আমাদেরকে নিয়ে যায়। দেন বলতেছে ব্যাড মেন অ্যাপিয়ার গুড, খারাপ লোকেরা ভালো সেজে থাকে, এন্ড দে হাইড দেয়ার ইনার আগলিনেস, এবং তারা লুকায় রাখে তাদের ভেতরে থাকা যেই আগলিনেস আছে সেটা, আন্ডার ফাইন ক্লোথস, অর্থাৎ সুন্দর সুন্দর পোশাকের ভেতরে তারা তাদের খারাপ যে ইয়াগুলা সেগুলাকে লুকায় রাখে। ঠিক আছে, শেখ সাদির একটা বিখ্যাত লাইন, এটা ওখান থেকেই আসছে আসলে। ইয়েস, গুড, ভেরি গুড। If the two guy took gold and silver casket, there only lead remains. Hence, doesn't Bazanio guess the last and correct one? নুহা, এইখানেই হচ্ছে ভেজালটা ভাইয়া। হ্যাঁ, গল্পটা তো এখানে তোমাদের জন্য শর্ট করে আসছে। যারা প্রথমে দেখছে গোল্ড আর সিলভার, তারা তো ভাইয়া ওই বাস্কেট নিয়ে চলে যায় নাই, ওই ক্যাসকেট গুলা তো তারা নিয়ে চলে যায় নাই। হ্যাঁ, ব্যাপারটা ছিল এরকম যে মূল গল্পটা যদি তোমরা দেখো, ইউটিউবে গল্প আকারেও আছে একটা, ইয়াতে কি বলে এটার নাম, অ্যানিমেটেড গল্প আকারে আছে, হ্যাঁ তোমরা দেখতে পারো। ওইখানে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে তিনটা পাশাপাশি ক্যাসকেট আছে, একটা আলাদা রুম আছে, ওই রুমে একজন একজন করে যাচ্ছে, ওইখানে ইয়া দাঁড়ায় আছে, কি বলে এটার নাম তোমার, পর্ষিয়া দাঁড়ায় আছে, আরো বেশ কিছু রাজসভার লোকজনরা দাঁড়ায় আছে, একজন একজন করে আসতেছে, এসে যেটা তার পছন্দ হচ্ছে সে খুলতেছে, খুলে কি পাচ্ছে সেটা দেখে ওই ক্যাসকেটের ঢাকনা বন্ধ করে আবার সে চলে যাচ্ছে। ব্যাপারটা এরকম, মানে এমন না যে ওই ক্যাসকেট গুলা নিয়ে যাবে বা বাকিরা দেখতেছে যে আগের জন কোন ক্যাসকেট খুলছে তাইলে আমি এসে ওইটা বাদ দিয়ে অন্যটা খুলবো, এরকম কোনো বিষয় আসলে ছিল না। ঠিক আছে, আলাদা আলাদা ভাবে তারা নিজেরা নিজেদের জিনিস চুজ করার সুযোগ পাইছে। তাহলে দেখো, সো হি চোজ, তাই সে চিন্তা করলো সে হচ্ছে কোনটাকে পছন্দ করে নিবে। হি চোজ দ্য প্লেন লুকিং লেড ক্যাসকেট, একদম যেটা খুব সাধারণ দেখাচ্ছিল সেই সীসার তৈরি যে বাক্স বা ক্যাসকেট সেটা সে চুজ করে নিল। অন ওপেনিং, এইটা খোলার পর, দ্য ক্যাসকেট, হি ফাউন্ড দ্য পোর্ট্রেট অফ পোর্শিয়া ইনসাইড। অ্যাডভার্ব, ইনসাইড মডিফাই করতেছে ফাউন্ড কে, হি ফাউন্ড ইট ইনসাইড। ঠিক আছে, সে এটা খুঁজে পেল ভেতরে। কোথায়? ভেতরে, বাক্সের ভেতরে সে কি পেল? পোর্শিয়ার যে ছবি ছিল সেটা। কোন বাস্কেটের ভিতরে? আলটিমেটলি লেডের তৈরি, সীসার তৈরি যে ক্যাসকেট ছিল সেটার ভিতরে সে পেল। সো এই হচ্ছে মোটামুটি তার একটা সাকসেসের স্টোরি। এই পর্যন্ত আমরা দেখলাম। আমাদের কাছে এখন একটা কুইজ আছে, যে দ্য প্রিন্স ওয়াজ ভেরি স্যাড অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম। দ্য প্রিন্স ওয়াজ ভেরি স্যাড অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম। প্রিন্স প্রচন্ড রকমের দুঃখ পেল এবং বাড়ি চলে গেল। ঠিক আছে, ওকে। মিশু, পোয়েমের রেজাল্ট ভাইয়া রাতে, সন্ধ্যায় বা রাতে গ্রুপে আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। সো দেখো, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এইখানে এই বাক্যে হোম শব্দটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, সো তোমাদের জন্য অপশন আছে, তোমরা চিন্তা ভাবনা করছো হয়তো। আমরা তাহলে এবার অ্যান্সার দিব, পোল লঞ্চ করব, তোমরা অ্যান্সার করো। লিওন, তাই নাকি?
স্লিদারিনের এর বানায় দিলা আমাকে। ওকে, অনেক মিশ্র প্রতিক্রিয়া আসতেছে। মুস্তাকিম, অনেক বছর পর দেখা, কি বলো? গতকালই তো দেখা হলো, তুমি ক্লাস করো নাই? রনকুল, মিসলিডিং মানে হচ্ছে যেটা আমাদেরকে ভুল পথে পরিচালিত করে, ঠিক আছে? ওকে, চলো আমরা পোলটা এন্ড করে দেই। এইখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, অ্যাডভার্ব। কারণ দেখো, অ্যান্ড ওয়েন্ট, সে চলে যায়। কে চলে যায়? প্রিন্স চলে যায়। এই ওয়েন্টকে আমরা প্রশ্ন করতেছি কোথায় দ্বারা, অথবা অন্যভাবে ইংরেজিতে চিন্তা করলে হোয়ার দ্বারা, ঠিক আছে? তাহলে আমরা ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে এই জাতীয় দিয়ে প্রশ্ন করলে সবসময় অ্যাডভার্ব পাই। তাহলে এই যে এখানে হোম, এই হোমটা কিন্তু বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? সো অপশন নাম্বার এ, এটাই হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। চলো লিডার বোর্ড দেখে আসি। জাহিন, ওয়াফিকা, মালিহা, রোহান, লিওন, সুমন, তাসফিয়া, তাসনিয়া, মুইন এবং মাহফুজ। ভেরি গুড, ভেরি গুড। এবার পরের যে কুইজ, এটা নিয়ে আমি কোনো ধরনের কোনো ক্লু দিব না, ঠিক আছে? কোনো ক্লু দিব না। তোমরা এইখানে আমি একটু সময় দিচ্ছি, তোমরা জাস্ট 1 মিনিট আগে দেখো, দেখে নিয়ে তারপরে এটা পোল লঞ্চ করব। তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করে তারপরে অ্যান্সার দিও। এবং যারা যে অ্যান্সার দিবা, আমি মানে লিডার বোর্ড দেখানোর পর যে অ্যান্সার করবা সঠিক, তার কাছ থেকে আমি ব্যাখ্যাও জানতে চাইবো, ঠিক আছে? তাহলে এবার পোল দিচ্ছি, দেখি তোমরা অ্যান্সার করো।
আচ্ছা, কি অবস্থা? পোল শেষ করে দিছি। আরে ক্লাসের কিচ্ছু হয় নাই, একটা জরুরি কল আসছিল, বলো। আচ্ছা, ঠিক আছে। তানিম অলরেডি ব্যাখ্যা সহ বলে দিছে না? আমি তো হারায় গেছিলাম, কিডন্যাপ করে নিয়ে গেছিল আমাকে। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আসো আমরা পোল তো শেষ করে ফেলছি। 60% মতন মানুষ সঠিক উত্তর দিছো জিরান। এবং আমার খুব আশ্চর্য লাগতেছে এটা ভেবে যে এখানে কিছু মানুষ আছো তোমরা অপশন ই অ্যান্সার করছো, অপশন ই তে হচ্ছে দাগাইছো। 7 জন মানুষ, এই 7 জন মানুষ আসলে কারা, এটা আমার হচ্ছে বড় একটা প্রশ্ন। কারণ এখানে অপশন ই কোথায় সেটাই আমি বুঝতেছি না। বলে ভুল করে অপশন ই আসছে, তোমরা ইও দাগাইছো, মানে তোমরা আল্লাহ। আচ্ছা, ওপেনের সাথে আইএনজি কানেক্ট হওয়ার, এটা তো হইতেই পারে, সমস্যা নাই। নাউনকে মডিফাই করে, কোন নাউনকে মডিফাই করে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, ভুল করে দিছো। এখন দেখো, আমরা লিডার বোর্ডটা আগে একটু দেখে আসি। সামি, রায়হান, শাওন, সারা, ওয়াফিকা, সুচি, রাতুল, সামিয়া, মিম, শমিক। ভেরি গুড, ভেরি গুড। এখন আমার কথা হচ্ছে যে যারা হচ্ছে, হ্যাঁ ইরাম ঠিক বলেছো, কে আমাকে এটা প্রপারলি এক্সপ্লেইন করতে পারবা? অলরেডি একজন শুরুতে অ্যান্সার করার সময় হচ্ছে ব্যাখ্যা সহই উত্তর দিছে। সো ইয়েস, ডেফিনেটলি এটা আসলে খুব ভালো একটা ব্যাপার ছিল। তানিম হচ্ছে একদম ব্যাখ্যা করে অ্যান্সার করছিল, সো কনগ্রাচুলেশনস তামিম, ঠিক বলেছো। হাসিব, ইয়েস, জাহিন ঠিক বলেছো, তৌসিফ ভেরি গুড, হাসিব, জাহিন, সারহান মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। এই তো তোমরা সবাই জানো। সো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে, দেখো, অন হচ্ছে একটা প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পরে সব সময় কি বসে, নাউন বা প্রোনাউন বসে। এখন এইখানে এই যে ওপেন শব্দটা আছে, এটা প্রিপোজিশনের পরে বসছে, সো হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। এখন ভার্ব প্লাস আইএনজি তো প্রোনাউন হওয়ার কোনো সুযোগ নাই। ভার্ব প্লাস আইএনজি নিজে ভার্ব হয় অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়, সো আলটিমেটলি নাউন হয়। তো এই যে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসছে সেটা আমাদের জন্য তাহলে কি হচ্ছে, নাউন হচ্ছে। সো আলটিমেটলি আমরা জানি ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ যখন করে তখন তাকে জিরান বলা হয়, আর এই কারণে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো থ্যাংক ইউ সো মাচ যারা কারেক্ট উত্তর দিয়েছো। গুড, মৃন্ময় ভেরি গুড, লাবিবা ভেরি নাইস, এক্সেলেন্ট। মালিহা, আর্টিকেলের আগে নাউন বসে সব সময় কি তাই হয়? এটা নেসেসারি না, এখানে প্রিপোজিশনের জন্য তাই। হ্যাঁ, ওকে। ইন্তিসার ভেরি গুড, জান্নাতি, সারহান, মেহজার জন্য এই অংশটুকুই হচ্ছে আজকের এই গল্পের লাস্ট পার্ট। বলেছে বাসানিও এন্ড পোর্শিয়া গট ম্যারিড। বাসানিও এবং পোর্শিয়ার কি হয়ে গেল? বিয়ে হয়ে গেল। দেয়ার ওয়াজ আ গ্রেট জয়। কি হইলো? অনেক বেশি আনন্দ হলো। জয় এখানে নাউন হিসেবে বসেছে, আর তাহলে তার সামনে যে যেটা আছে বেলমন্ট অ্যান্ড দ্য নিউলি ম্যারিড, এবং এই যে নতুন, নিউলি হচ্ছে একটা অ্যাডভার্ব যার মডিফায়ার হিসেবে ম্যারিড এখানে অ্যাডজেক্টিভ। দ্য নিউলি ম্যারিড কাপল, কাপল হচ্ছে এখানে নাউন হিসেবে বসেছে। নববিবাহিত যে দম্পতি আছে, ওয়ার স্পেন্ডিং দেয়ার টাইম হ্যাপিলি, তারা খুশি মনে সুখে তাদের সময় কাটাচ্ছিল। বাট সুন, শীঘ্রই কি হইল? দেয়ার হ্যাপিনেস টার্নড ইনটু সরো বাই আ পিস অফ নিউজ, তাদের এক টুকরো সংবাদে, একটা ছোট্ট সংবাদে তাদের যে খুশি ছিল, আনন্দ ছিল, তার সবই দুঃখে পরিণত হলো। কি সেটা ছিল? দেখো, আ মেসেঞ্জার কেম, একজন বার্তাবাহক, কেম উইথ আ লেটার ফ্রম অ্যান্টোনিও, অ্যান্টোনিওর কাছ থেকে একটা বার্তাবাহক আসলো একটা চিঠি নিয়ে। দ্য লেটার সেড, চিঠিতে কি লেখা ছিল? আসো আমরা পড়ি। হ্যাঁ, ডিয়ার ফ্রেন্ড বাসানিও, প্রিয় বন্ধু বাসানিও, অল মাই শিপস, মাই তাইলে কি এখানে? মাই হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এটা শিপস নাউনকে মডিফাই করে। অল মাই শিপস হ্যাভ বিন লস্ট অ্যাট সি, সমুদ্রে আমার সকল জাহাজ হারিয়ে গেছে। হ্যাঁ, সমুদ্রটা তো এতটাই আসলে আমরা সবাই জানি যে আগেকার যুগে সমুদ্রের যে বাণিজ্য ছিল এটা খুবই একেবারে কি বলবো, এটার কোনো ঠিক ঠিকানা ছিল না।
যে কোনো সময় যে কোনো বিপদের কারণেই এই সব জাহাজ ডুবে যাইতো, ডাকাতি হইতো। সো আই ক্যানট পে দ্য মানি আই ও। ও মানে কি? ও মানে হচ্ছে এখানে ওটা কিন্তু ভার্ব হিসেবে বসছে, ও হচ্ছে এই বাক্যে ভার্ব হিসেবে বসেছে। তাহলে আই ও টু শাইলক মানে আমি যেটা শাইলকের কাছে কি বলবো, ঋণগ্রস্ত আছি, ঠিক আছে? তাহলে এই অর্থে আই ও টু শাইলক, সো আই হ্যাভ টু পে দ্য পেনাল্টি। তাই আমাকে কি করতে হবে? এটার যে জরিমানা আছে, আমার যে পেনাল্টিটা আছে সেইটা আমাকে এখন দিতে হবে। এবং পেনাল্টি কি ছিল তোমাদের মনে আছে, তাই না? শাইলক বলেছিল যে আমি হচ্ছে শরীরের যে কোনো একটা অংশ থেকে মাংস কেটে নিব। ডিয়ার ফ্রেন্ড, কাম অ্যান্ড সি মি ইফ পসিবল। যদি সম্ভব হয় তাহলে আসো এবং আমাকে দেখে যাও। আই উড লাইক টু সি ইউ ওয়ান্স। ওয়ান্স হচ্ছে অ্যাডভার্ব, যেটা ভার্বকে মডিফাই করে। এখানে সি দেখতে চাই, কয়বার দেখতে চাই? জাস্ট একবার দেখতে চাই। ওয়ান্স বিফোর আই ডাই, আমি মৃত্যুর আগে তোমাকে একবার হলেও দেখতে চাই। বাসানিও কুইকলি লেফট ফর ভেনিস, সে দ্রুত ভেনিসের উদ্দেশ্যে যাত্রা করে, ভেনিসের উদ্দেশ্যে বের হয়ে যায়, ঠিক আছে? ওকে, রাব্বি ইউটিউবে লাইভ চলতেছে, কি বলো? রিফায়াত, কারেক্ট অ্যান্সার দিও। লিডার বোর্ডে নাই কেন? কারণ তুমি লিডার বোর্ডে 10 জনের নাম শো করে কারেক্ট, এবং সবার আগে যে 10 জন উত্তর দেয় তাদেরটা। তুমি হয়তো 10-এর পরে আছো, এই জন্যই নাই, ঠিক আছে? ওকে, আসো। হু ওয়াজ শাইলক? হামিম, গল্প পড়ো নাই, আগের ক্লাসগুলা করেছো। শাইলক ছিল হচ্ছে একজন মহাজন টাইপের, যে হচ্ছে উচ্চ সুদে টাকা ধার দিত। সো ওই শাইলকের কাছ থেকেই টাকা ধার নিয়েছিল অ্যান্টোনিও। কার কারণে? বাসানিওকে দেওয়ার জন্য। এবং বাসানিওর কেন টাকা দরকার ছিল? কারণে পোর্শিয়াকে বিয়ে করতে চায়। সো পোর্শিয়ার কাছে যাবে, অনেক টাকা পয়সা খরচ হবে, ওই জন্য বাসানিও চাইছে অ্যান্টোনিওর কাছে। অ্যান্টোনিওর কাছে ছিল না, অ্যান্টোনিও আবার নিচে কার কাছ থেকে? শাইলকের কাছে। আর শাইলক ছিল একজন খারাপ ব্যক্তি, ঠিক আছে? সো কুইজ নাম্বার 4, লাস্ট কুইজ অফ দ্য ডে, বলেছে আই উড লাইক টু সি ইউ ওয়ান্স বিফোর আই ডাই। এই বাক্যটায় টু সি যে আন্ডারলাইন্ড অংশটুকু আছে, টু সি, এই টু সি, আই উড লাইক টু সি ইউ ওয়ান্স বিফোর আই ডাই, আমার মৃত্যুর আগে তোমাকে আমি একবার দেখতে চাই। এই টু সি কি হিসেবে বাক্যে ব্যবহার হয়েছে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। টু সিটা বাক্যে কি হিসেবে ব্যবহার হয়েছে সেটা জানতে চাই, ঠিক আছে? সো এখন আমাকে বলো যে এইখানে টু সি কি হিসেবে ব্যবহার হয়েছে, তোমাদের কাছে কি মনে হয়? চিন্তা ভাবনা করছো, এবার অ্যান্সার দাও। হ্যাঁ জাহিন, ওইটা তো আলাদা জিনিস। তুমি যেভাবে বলছো আমি ভাবছি যে বোধহয় আমাদের অফিসিয়াল ইউটিউবের পেজ থেকে তোমাদের এখানে লাইভ যাচ্ছে, ওই জন্যই আমি হচ্ছে। তফিকা, এসএসসির জন্য ভয় লাগতেছে। ধরো, ভয় করে কোনো লাভ আছে? সামি, ভুল করে সি দাগায় ফেলছো, তাহলে ঠিকটা কি হবে? সারা, তোমার মেসেজ দেখি না, কে বললো? এই যে তোমার মেসেজ দেখলাম, বললাম, পড়লাম। আহসান, নন ফাইনাইট ভার্ব যে কোনো কিছুই হইতে পারে, মানে আমি দেখাচ্ছি একটু পরে। আদ্রি, ইয়েস আমি ভালো আছি, শেষ ক্লাস, এখন বলতেছে কেমন আছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তৌসিফ, এফআরসি ডেট ফাইনাল হয় নাই? হবে। আনসারি, ভার্সিটি ক্ষয়ের অ্যাডে দেখছো? বাহ, তাহলে তো ভালোই হইলো। আরে সামিয়া, ক্লাস শেষ হোক তো আগে। ঠিক আছে, আসো আমরা পোল শেষ করে দেই। অ্যান্সার করতে পারছে, কারেক্ট অ্যান্সার মাত্র 15% মানুষ। এইখানে টু সি হচ্ছে একটা নাউন হিসেবে বসছে। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। তোমরা জানো নন ফাইনাইট ভার্ব মূলত 3 প্রকার। আমরা পড়ি হচ্ছে কাকে কাকে? ইনফিনিটিভ,
আমরা পড়ি জিরান্ড, আমরা পড়ি পার্টিসিপল। তোমরা একটা কথা মাথায় রাখবা সব সময়, নন ফাইনাইট যে ভার্ব আমরা যেটাকে বলতেছি, এই নন ফাইনাইট ভার্ব কখনো বাক্যে ভার্ব হিসেবে বসে না। নন ফাইনাইট ভার্ব কখনো বাক্যে কি হিসেবে বসে না? ভার্ব হিসেবে বসে না। তারা তিনটা পার্টস অফ স্পিচ হতে পারে। তারা নাউন হতে পারে, তারা অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা তারা অ্যাডভার্ব হতে পারে। নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এই তিনটা পার্টস অফ স্পিচ বাদে নন ফাইনাইট ভার্ব বাক্যে ব্যবহৃত হয় না। ঠিক আছে, আমরা একটু লিডার বোর্ডটা দেখি। হিমেল, শাফিন, কাঙ্ক্ষিতা, মাইদা, ইয়াসির, মিহান, তৌসিফ, আপন, আবরার এবং নূর। ভেরি গুড। এখন দেখো কেরানীগঞ্জ যাব কিনা, দেখি আল্লাহ নেয় কিনা, দেখা যাক। আমরা একটু এই যে ইনফিনিটিভ নিয়ে কথা বলতেছিলাম, আসো আমরা এই ইনফিনিটিভ দিয়ে এক্সাম্পল দেই। ইনফিনিটিভ কিভাবে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব তিনটা হিসেবেই কাজ করতে পারে। দেখো আমি বললাম আই ওয়ান্ট টু গো, এখানে ধরো বাক্য শেষ, আমি যেতে চাই। এখন দেখো এই বাক্যের ভার্ব কি? বাক্যের ভার্ব হচ্ছে ওয়ান্ট। এখন আমরা এই ওয়ান্ট ভার্বকে প্রশ্ন করলাম যে আমি চাই, আমি কি চাই, আমি কি চাই। তাহলে আমরা জানি কি দ্বারা উত্তর করলে, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে বাক্যে সবসময় কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? বাক্যে অবজেক্ট পাওয়া যায়। এবং এটাও তোমরা জানো যে অবজেক্ট সদা সর্বদা হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। অবজেক্ট নাউন বা প্রোনাউন ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। তাহলে আমি যেতে চাই, কি চাই? যেতে চাই, তাই তো? তাহলে এটা অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে বসছে। সো টু গো, এটা তো আর যাই হোক প্রোনাউন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে এটা প্রোনাউন যেহেতু না, তার মানে এটা অবশ্যই কি? এটা একটা নাউন হিসেবে কাজ করতেছে। টু গো এটা একটা নাউনের কাজ করতেছে বাক্যে। তাহলে এখানে ইনফিনিটিভটাই কিসের কাজ করলো? নাউনের কাজ করলো। এবার দেখো আমরা আরেকটা বাক্য দেখি। এবার ধরো অ্যাডভার্ব। ধরো আমরা এরকম একটা বাক্য লিখতে চাচ্ছি যে হচ্ছে she came here to play, সে এখানে এসেছে খেলতে। এবার এই বাক্যে যদি আমরা ভার্ব যেটা কেম ভার্ব, এটাকে এবার আসো প্রশ্ন করি। প্রশ্ন করলে তাহলে কি দিয়ে প্রশ্ন করা যাবে? সে এখানে এসেছে, ঠিক আছে, কেন আসছে? আমি কেমকে প্রশ্ন করলাম যে সে কেন এখানে আসছে, উত্তরে পাচ্ছি কি? সে খেলতে এসেছে। তাহলে আমরা জানি আমরা যখন একটা বাক্যে ভার্বকে প্রশ্ন করি, আমরা বাক্যে যখন ভার্বকে প্রশ্ন করি হোয়ার দ্বারা, হোয়েন দ্বারা, বা ধরো হাউ দ্বারা, কিংবা হোয়াই দ্বারা, সাধারণত এই ধরনের প্রশ্ন করে প্রশ্ন যখনই আমরা করি আমরা সদা সর্বদা কি পাই? বাক্যে অ্যাডভার্ব পাই। তাহলে দেখো তো হোয়াই, কেন আসছে, উত্তর করে যেহেতু টু প্লে পাচ্ছি, তার মানে এইটাকে আমরা চোখ বন্ধ করে কি বলতে পারি? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এবার মনে করো এরকম একটা বাক্য থাকলো যে the dress to buy is very expensive. তাহলে দেখো তো এখানে এই যে টু বাই, এই টু বাই এবার কি করতেছে? ধরো এই টু বাই নাই। নর্মালি বাক্য হয় না দ্য ড্রেস ইজ ভেরি এক্সপেন্সিভ, ড্রেসটা অনেক বেশি দামি। এখন এই টু বাই কি করতেছে বাক্যে? সিম্পলি এই যে এই ড্রেস একটা নাউন, এই নাউনের পরে বসে নাউনটাকে চিহ্নিত করে দিচ্ছে না। ধরো তুমি আমার কাছে এসে বললা যে ভাইয়া ড্রেসটা অনেক দামি। আমি বললাম কোন ড্রেস ভাই? তখন তুমি বললা যে ড্রেসটা কিনতে হবে সেটা অনেক দামি। তাইলে এই ড্রেসকে চিহ্নিত করা, বলতে পারতা কি যে দ্য ব্লু ড্রেস ইজ ভেরি এক্সপেন্সিভ, তুমি বলতে পারতা দ্য রেড ড্রেস ইজ ভেরি এক্সপেন্সিভ। তা না বলে ড্রেসকে চিহ্নিত করার জন্য তুমি এখানে একটা ইনফিনিটিভ ব্যবহার করছো। তাহলে নাউনকে চিহ্নিত করতে যে বসবে সে অবশ্যই কি হবে? একটা অ্যাডজেক্টিভ হবে। সো এখানে কিন্তু টু বাই অ্যাডজেক্টিভ। এভাবেই ইনফিনিটিভ তিনটা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতে পারে, হয় নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আমরা পেলাম যে এই যে দেখো এখানে আমি
এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাই দিছি কখন সে নাউন হবে, কখন অ্যাডভার্ব, আর কখন সে অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, অলরাইট। যদি তোমরা বুঝে থাকো তাহলে দেখো এখানে বেশ কিছু কোয়েশ্চেন আমরা দেখতে পারতেছি। অ্যাজ ইউ অল নো, এগুলা আমি মোটামুটি যেগুলা শিওর সেটা হচ্ছে তোমরা স্টোরির যে অ্যান্সার গুলা, স্টোরি থেকে যে কোয়েশ্চেন অ্যান্সার গুলা আসে সেগুলা তোমরা কম বেশি সবাই পারো। তোমরা অনেকেই অনেকেই পরীক্ষা দেওয়ার পর, তোমাদের যে স্কুলে পরীক্ষা হয়ে গেল, এই পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাকে অনেকেই বলতেছো যে তোমাদের নাকি ইয়েতে সমস্যা হচ্ছে, কি বলে, পোয়েমের কোয়েশ্চেন অ্যান্সার লিখতে পরীক্ষার সমস্যা হয়েছে। তোমরা অনেক প্যারা খাইছো এই জায়গাটা অ্যান্সার করতে। তো যারা যারা আছি এখন ক্লাসে তারাও কি আসলে পোয়েমের অ্যান্সার করতে আমরা প্রবলেম, ইউ অ্যাডজেক্টিভ কেন হবে, কোথায় ইউ অ্যাডজেক্টিভ? না, টু সি হচ্ছে নাউন, এখানে ইউ তো প্রোনাউন। আই উড লাইক, এই বাক্যটায় দেখো কেন এটা নাউন। আই উড লাইক, আমি চাইবো, এটাকে প্রশ্ন করতেছে আমি কি চাইবো, আমি দেখতে চাইবো, আমি দেখতে চাইবো, তার মানে টু সি হচ্ছে আমাদের বাক্যের অবজেক্ট, আর অবজেক্ট পজিশনে বসার কারণে এটা হয়ে গেল একটা নাউন। ঠিক আছে, আই উড লাইক, আমি চাই, কি চাই, আমি দেখতে চাই। এখন কাকে দেখতে চাই এটা তো পরের হিসাব, আমি চাই কি, আমার চাওয়াটা কি। ও কি বলছে আই উড লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করব বা আমি তোমাকে চাইবো না, ও হচ্ছে দেখতে চায়। এবার কাকে দেখতে চায়, কখন দেখতে চায়, কেন দেখতে চায়, এগুলো পরের হিসাব। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। মালিহা বলতেছো ইজি, ওকে। নুহার বলতেছো প্রবলেম হয়, মিমেরও প্রবলেম হচ্ছে, ওকে। রিস্মিতারও প্রবলেম বলতেছে, সাইকা প্রবলেম আছে, ঠিক আছে। হামিম অনেক সমস্যা, হাসিবের খুব বেশি না। আরিয়ানের সমস্যা বলতেছো, সুচি, নিলয়, সাইকা, সাবা। এফআরসি হচ্ছে ভাইয়া ফাইনাল রিভিশন কোর্স, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি দেখতে পারতেছি অনেক মিক্সড একটা তোমাদের হচ্ছে ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। ওকে, প্রবলেম অনেক অনেক অনেক, সেটাই। আচ্ছা ঠিক আছে, আমরা যে জিনিসটা আসলে, যে কারণে তোমাদের সাথে এই জিনিসটা জিজ্ঞাসা করা, আমি প্ল্যান করতেছি, আমি জানি না কতটুকু কি করতে পারবো, বাট প্ল্যানে আছে আমার যে তোমাদের এই যে পোয়েম যেগুলো আছে তোমাদের বইতে, যতগুলো পোয়েম আছে এ টু জেড, সবগুলা পোয়েম কোনোভাবে আমি তোমাদেরকে আরো একবার খুব ভালোভাবে পড়ায় দিতে পারি কিনা, খুব ভালোভাবে এই জিনিসগুলো নিয়ে যত ধরনের কোয়েশ্চেন হতে পারে, যা হতে পারে, সবকিছু প্র্যাকটিস করায় দেওয়া সম্ভব হবে কিনা আমি দেখতেছি কিভাবে কি করা যায়। একটু তোমরা মানে দোয়া করো সব দিক দিয়ে, প্লাস আমিও দেখতেছি এই জায়গাটা কিভাবে গোছানো যায়। ইনশাআল্লাহ আমরা একটা ভালো একটা সিদ্ধান্তে আসবো আশা করি। তোমাদের জন্য এখানে আরো এক্সট্রা কোয়েশ্চেন্স দেয়া আছে, এই কোয়েশ্চেন গুলো তোমরা এখান থেকে প্র্যাকটিস করবা। আর মোটামুটি এই এই প্রথম 8টা যে কোয়েশ্চেন আছে, এই 8টা কোয়েশ্চেন একটু তোমরা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করে দিও গ্রুপে। এগুলার অ্যান্সার কি হবে, তোমরা কেমন লেখো সেটা আমি একটু দেখতে চাই। সো দ্যাটস ইট, আজকের মতন তাহলে আমরা এখানেই শেষ করতেছি। আজকে রাতে ইনশাল্লাহ তোমাদের পোয়েমের যে রেজাল্ট সেটা ইনশাল্লাহ তোমাদের গ্রুপে পাবলিশ হয়ে যাবে। সো বেস্ট অফ লাক এভরিওয়ান, এবং আগামী সপ্তাহে আবারও দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।